স্কুলে টপকাতে হয়েছে অফিসিয়াল, ওনাদের তরফ থেকে নয়, ডেকোরাম। যেমন হিমাদ্রিবাবু যখন আসতে পারছেন না, তখন ওনার একটা পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে, কিন্তু যারা বিদেশে থাকে ভায়া ইন্ডিয়ান অ্যাম্বাসিও আনতে হয়। যাই হোক, হিমাদ্রিবাবুর এই এজে এত চেষ্টার পরে উনি ওসিআই জোগাড় করেছেন, তারপরে নোটারি করে পাঠিয়েছেন, পাঠিয়ে আমাদের পাওয়ার অ্যাটর্নিটা হয়েছে সব্যসাচী বাবুর নাম। ওটা হয়ে গেল। দিগ্বিজয় বাবু কোভিডের সময় মারা গেছেন, ওনারও পাওয়ার অ্যাটর্নি লাগবে। ওনার রয়েছেন, ওনার ওয়াইফ রয়েছেন মায়া রায়, উনি কালকে এসেছিলেন, আমাদের সৌভাগ্য হয়েছে তাদের সঙ্গে মিট করার। ছেলে নীলাঞ্জন, মেয়ে পূজা কালকে এসেছিল, এবং ওরা আজকে একটু কলকাতাতেই রয়েছে, একটু অসুস্থ হয়েছে বলে মায়া দেবী খুব একটা বাইরে যাতায়াত করেন না, হাঁটুর একটু প্রবলেম আছে, এই অবস্থাতে এসেছিল বলে একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন, তাই আজকে আমাদের মধ্যে আসতে পারেন। যাই হোক, আমাদের আরেকজনের কথা না বললেই নয়, যিনি এই ব্যাপারে প্রথম থেকে শেষ পর্যন্ত যখন প্রয়োজন হয়েছে রাত বেড়ে, আমি আর সব্যসাচী বাবু কথা বলার কোনো সময় ছিল না আমাদের, যখনই প্রয়োজন হতো যে যাকে ফোন করতাম, সেটা সকাল হোক রাত্রে কোনো ব্যাপার ছিল না। আর একজন সঙ্গে ছিলেন, আমাদের সামনে বসে রয়েছেন, একটুখানি প্লিজ স্যার উঠে দাঁড়াবেন, সমীর বাবু, সমীর কুমার দত্ত। উনি অ্যাডভোকেট শ্রীরামপুর, উনি আমাদের স্কুলের এক্সিলেন্ট ক্লাস ওর ছেলে, আমার স্কুলের ছাত্র, আমার ছাত্র সায়ন। গতকাল রেজিস্ট্রি অফিসে, এবং রেজিস্ট্রি অফিসেও আমরা একটা নন্দলালের চারিদিকে যেমন শিখর গজিয়ে আসে না, রেজিস্ট্রি অফিসে কথা বলতে গিয়েও দেখি ইন্দ্রদীপ ঘোষ, সে তো আমার স্কুলের এক্স-স্টুডেন্ট। আমি বললাম দেখো অনেক দূর থেকে তো আসবে, যদি একটু কমিশন করা যায়, বললো ওটা লাগবে না স্যার, আমি আপনাকে যেভাবে করে দেবো কমিশনের মধ্যেই করে দেবো। তো কালকে আমরা এখান থেকে 4:30টার সময় গেছি, পুরো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। এইটা ছিল আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড। এইবার বাকি বিষয়টা একটু শেষের দিকে আমি আরেকবার বলবো। এখন আমাদের মধ্যে যারা রয়েছেন তাদেরকে একটু সংক্ষেপে যদি কেউ কিছু বলতে চান তাদেরকে একটু বলবো, বলার জন্য। প্রথমে আমি অরিন্দমকে বলবো একটু আসার জন্য। অরিন্দমের একটা কথা বলে নি, এটা না বললেই নয়। অরিন্দম এখানে বসে আছে মেনলি কিন্তু এক্স স্টুডেন্ট, কারণ কি আমি বলি, ও কোথা থেকে শুনেছে আমাদের জানা উচিত যে এরকম একটা ঘটনা ঘটছে। ও কিন্তু সমস্ত কাজ ফেলে দিয়ে আমায় ফোন করে বলছে যে আমি যাচ্ছি স্যার, ওদেরকে একটুখানি গ্রিট করা উচিত। কাল কি কিন্তু উনি এসেছিলেন বিফোর রেজিস্ট্রেশন, ওনাদের সবার সঙ্গে, পরিবারের সবার সঙ্গে দেখাশোনা করেছেন, এবং উনি রয়েছেন আমাদের সঙ্গে। পরবর্তীকালে আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আমি বলবো 2-4টে কথা বলার জন্য। নন্দলাল স্কুলের যে 150তম বর্ষ আমরা পালন করছি, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই 150 শুভ সূচনা হয়, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। তার মধ্যে একটা, এটা আমাদের মনে হয় নতুন সংযোজন, যেখানে রায় পরিবার একটা মহৎ কাজ ওনারা করলেন, যে এই স্কুলের সংলগ্ন যে বিল্ডিংটি ওনাদের ছিলেন সেটা ওনারা দান করলেন আমাদের স্কুলের শিক্ষাতে যাতে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য। আমি ধন্যবাদ জানাই প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ, নন্দলাল স্কুলের ছাত্ররা যারা আছেন, যারা প্রাক্তন ছাত্ররা আছেন, সমাজযাত্রী যারা প্রতিষ্ঠিত, ম্যানেজিং কমিটি যারা আছে, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আসলে আমরা যখন ভাবছি যে কি করলে কি হয়, সেখানে কিন্তু অনেকটা দাম প্রধান শিক্ষক মহাশয় এগিয়ে গেছিলেন। কোভিডের সময় থেকে ওনার এই রায় পরিবারের সাথে কথোপকথন চলছিল, আলোচনা চলছিল যে কিভাবে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। যখন প্রায় ফাইনাল পর্বে চলে এলেন, উনি একদিন আমাকে বললেন, আজ থেকে প্রায় মাস 4 আগে, 4-5 মাস আগে আমি এসেছিলাম স্কুলে একবার, স্যার তখন কথা হচ্ছিল, স্যার তখন আমার বললেন যে আমরা অনেকটাই এগিয়েছি,
দেখা যাক কবে কি করা যায়। তাই এটা হলে কিন্তু আমাদের একটা চিন্তা ভাবনা আবার নতুন করে শুরু করতে হবে যে আমরা এই জায়গাটাকে কিভাবে কি ডেভেলপ করতে পারি। স্কুলের রুমের দরকার, রুম তো অবশ্যই দরকার পড়াশোনার জন্য, তার সাথে সাথে আমাদের আরো চিন্তা ভাবনা কিছু আমার মনে হয় যে আমাদের করতে হবে। কারণ যে জায়গাটা সব্যসাচীবাবু, শর্মিষ্ঠা দেবী আছেন, এছাড়া আমাদের পরিবারে আরো আত্মীয় স্বজন আছেন যারা দান করেছে, তারা কিন্তু শিক্ষার বিস্তারের জন্য দান করেছে। কাজে এই দায়িত্বটা কিন্তু শুধু প্রধান শিক্ষক বা শিক্ষকগণ বা বিধায়ক তাদের নয়, আমার মনে হয় প্রাক্তন ছাত্র হিসেবে যারা আজকে সমাজে প্রতিষ্ঠিত তাদের সকলের একটা মতামত দরকার, একটা আলোচনা দরকার, যেটা আমরা অবশ্যই পরবর্তীকালে করবো যে এটাকে ডেভেলপ করতে গেলে আরো কিভাবে কি করলে ভালো হয়। আমার মনে হয় যে ওনারা যেখানে কাজ শেষ করলেন সেখানে কিন্তু আমাদের কাজ শুরু হলো, যে সকলের চিন্তা ভাবনায় এটা একটা চিন্তা আমাদের করতে হবে। কারণ শিক্ষার বিস্তার আমাদের দরকার। আমরা বলি হয়তো যে ঘরে ঘরে আলো পৌঁছে গেছে, কিন্তু শিক্ষার আলোটাই হলো আসল আলো, যেটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সকলের দায়িত্ব, কর্তব্য বলে আমরা মনে করি। কাজে আজকের এই দিনটা আমাদের কাছে বিশেষ দিন। আমি বিধায়ক হিসেবে এই নন্দলাল স্কুলের একজন ছাত্র, এই স্কুলের সাথে আমার অনেক আবেগ জড়িয়ে আছে। আজকে যে হলে আছে, এই হলের খেলাধুলো, এখানে ক্লাসরুম আমরা ক্লাস করেছি, কাজে এটা একটা আবেগ, একটা ভালোবাসার জায়গা। কাজে এটাকে আরো ভালো করে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। অবশ্যই আমার সবসময় যখন ডাকবেন তখনই পাবেন, কারণ ভালো কাজের সাথে আমি সবসময় থাকতে চাই, আগামী দিনও থাকতে চাই। স্কুলের শ্রীবৃদ্ধি ঘটুক, স্কুলের নাম শুধু আমাদের জেলায় নয় সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে পড়ুক। কারণ আমরা জানি যে 11-12 বিশেষ করে বহু ছাত্রছাত্রীরা, ছাত্ররা বিশেষ করে ছাত্ররা এই স্কুলে ভর্তি হওয়ার জন্য তারা দৌড়দৌড়ি করে। আমাদের কাছে কত স্টুডেন্ট আসে যে একটু দেখুন না, একটু বলুন না। কারণ আমরা জানি যে শিক্ষার ক্ষেত্রে কোনো পার্সিয়ালিটি চলে না। শিক্ষার ক্ষেত্রে শিক্ষার জায়গাটা এমনই হওয়া উচিত যেখানে তাদের নিজেদের ক্যাপাবিলিটি, নিজেদের ক্ষমতা বলে আসুক, তারা সমাজে প্রতিষ্ঠিত হোক। বহু ছাত্রছাত্রী এখন প্রতিষ্ঠিত হয়েছে, আগামী দিনও হবে, এই আশা রাখি। আমি রায় পরিবারকে আমার এখন তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই মহৎ কাজ করার জন্য। আগামী দিন আমরা যাতে স্কুলটাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমি স্যারকে বলবো, ম্যানেজিং কমিটিকে বলবো যে আপনারা একটা কমিটি পারলে করবেন, যে কমিটি আগামী দিন চিন্তা ভাবনা করবে যে এটা নিয়ে কি করলে ভালো হয়। সেই আলাপ চারিতার মাধ্যমে আমিও চেষ্টা করবো সরকারি তহবিল, সরকারের পক্ষকে জানিয়ে যে তার আমরা বিল্ডিং করার ক্ষেত্রে কি সহযোগিতা পেতে পারি, কি পেতে পারি, কি করতে পারি, আর কি ভালো কাজ করতে পারি, সেটা আমরা চেষ্টা করব। আমার সহযোগিতা সবসময় থাকবে। ধন্যবাদ। সমস্ত বিষয়গুলো এত পরিষ্কারভাবে বলে দিয়েছে কি করতে হবে ভবিষ্যতের জন্য। একটা সম্পত্তি বিদ্যালয়ের অধিকারে এসেছে, কিন্তু সেটা তো ওইভাবে ফেলে রাখার জন্য নয়। অবশ্যই এটাকে বিদ্যালয়ের উপযোগীভাবে কোনো কাজে লাগাতে হবে। ছাত্রছাত্রীদের কল্যাণে কিভাবে ওই অংশটিকে কাজে লাগানো যায় তার জন্য অবশ্যই চিন্তা ভাবনা দরকার এবং খুব সুচিন্তিত বক্তব্য, যে জন্য একটা কমিটি করতে হবে। কমিটি চিন্তা ভাবনা, কমিটির মধ্যে বিভিন্ন রকমের মানুষ থাকবেন যারা বিল্ডিং এক্সপার্ট, কিভাবে বিল্ডিংটাকে মডেলিং করা যায় এই সম্পর্কিত ধারণা দেবে। তো তাদেরকে নিয়ে অন্য আরো সমস্ত শিক্ষাবিদ যারা তরুণ ছাত্র আছে তাদেরকে নিয়ে আলোচনা করে একটা জায়গায় পৌঁছতে হবে। এ প্রসঙ্গে সব্যসাচী, শর্মিষ্ঠা, ওদের আমি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানানো উচিত বিষয়, কিন্তু ওরা আমার ছাত্র সহ স্নেহের পাত্র। আসলে শর্মিষ্ঠার হাজব্যান্ড আমাদের ছাত্র, আমাদের বিদ্যালয়ের ছাত্র, সৌমিত্র আমাদের সব্যসাচী আমাদের বিদ্যালয়ের ছাত্র, আমাদের সময়ের ছাত্র, আমার সময়ের। ওরা আমার স্নেহের পাত্র, ভালোবাসার পাত্র। ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই মহৎ কাজের জন্য ওদের পরিবারের তরফ থেকে সারা জীবন এই মহৎ
কাজের মধ্যে থাকবে এবং সুস্থ থাকবে, তোমাদের চির শান্তি হোক, এটাই কামনা করছি। আর সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি। বললেন যে বাস্তব সাথে জড়িত হচ্ছে, এটা কতদূর আমার মনে আছে, এটা 1960 সাল থেকে স্কুল চেষ্টা করেছিল, তখন কোনো কারণে পাইনি। এখন ওনারা নিজের থেকেই ভলেন্টারি স্কুলকে মধ্যে বিল্ডিংটা দান করে দিলেন। এই স্কুল এই বিল্ডিংটা দান করার পরে স্কুলের জায়গা অনেকখানি বাড়ল এবং আজ থেকে আরো 100-200 বছর পরে এই বড় বিল্ডিং নিয়ে স্কুলটা চালু থাকবে। এই জন্যই আমি ওদেরকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সাধারণত আমি এটা করেছি সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় কোনো সায়েন্সের কোনো ব্যাপার নিয়ে বলতে শুরু করেছি। এই জীবনে প্রথম আমি অদ্ভুত হয়ে যাচ্ছি আমার স্কুল যেখান থেকে আমাদের স্কুল যেখানে আমি পড়াশোনা করেছি সেখানে প্রথম আমি কিছু বলার সুযোগ পেলাম এবং এটা তার সত্যি কৃতজ্ঞ। অনেক স্কুলে আমি কাজ করেছি, অনেক স্কুলে কাজ করার ব্যাপারটা আমি করে রাখি। সেটা হচ্ছে বিভিন্ন এখানকার বিভিন্ন স্কুল কলেজ বা আমি একদম অনার্স কনসালটেন্ট হিসেবে কাজ করি। সেই কাজে আমাকে যখন স্কুল পড়েছে আমি অতি অবশ্যই এটা করবো। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখন স্কুলটাকে অঙ্গীকার করছি যে আমি কাজটার মধ্যে থাকবো এবং আমি আমার যথেষ্ট আমার যতটা জ্ঞান আছে এবং শুধু আমার নয়, আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে, ইঞ্জিনিয়ারিং বন্ধু বান্ধব যারা রয়েছে, যারা কনসালটেন্ট রয়েছে, তাদেরকে বলবো আমি তাদের থেকে অনেক বেশি সাহায্য পাবো বা সহযোগিতা পাবো, এটা আমি জানি। পরিশেষে শুধু একটা কথাই বলি, রায় পরিবার তাদের কাছে আমি এবং আমাদের নন্দলালের পরিবার ভীষণভাবে কৃতজ্ঞ। কারণ 150 বছরের এর থেকে বড় উপহার বোধ হয় আর কিছু দিতে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। প্রথম যেদিন স্যার বলেছিলেন এই সম্পত্তিটা আমরা পেতে পারি, সেদিন আমাদের বিশ্বাস হয় সেটা অনেকদিন আগে, 5-6 বছর আগে তোলা হবে। ওই সেই সুরক্ষের মধ্যে যে মানুষটা ডুবে গেছে, মানে পড়ে গেছে, সে যেমন বাইরে থেকে আলো তার মধ্যে দেখতে পারবে বলে বিশ্বাস করে না, আমারও মনে হয়েছিল এইটা বোধ হয় হবে না। তারপর ধীরে ধীরে সেই আলোর চিত্রটা বাড়ে এবং কালকে সেটা সম্পূর্ণ হয়। কালকেই প্রথম সব্যসাচী বাবুদের সাথে আমার ব্যক্তিগতভাবে আলাপ হয়। ওনাদের কিছু কথা আমার খুব ভালো লেগেছে। ওনারা বললেন যে আমরা এই সম্পত্তিটা গোস্বামী পরিবারের কাছ থেকে পেয়েছিলাম, মাত্র আমাদের এখানকার যে জমিদার তাদের কাছ থেকে। এটা তো বিক্রি করলে কারোর কাছে দিয়ে দিলে এই পুরো ব্যাপারটাই মুছে যেত, তার থেকে আমরা এটা স্কুলকেই দিয়ে দিলাম। অর্থাৎ ওনারা এক জায়গা থেকে পেয়েছিলেন, আবার সেখানেই দিয়ে দিলেন। তো সেই সনাতন ভারতীয় ধর্ম মেনে দিবেয়া মিলে ক্লাবে মিলিয়ে এরকম ব্যাপারটা খুব ভালো লেগেছে আমার। আর তাদের পারিবারিক যে শিক্ষা, সেটা অল্প সময়ের মধ্যে দেখেছি, পারিবারিক বন্ধনটা দেখেছি, যেটা আজকের দিনে বিরল। শিক্ষা তো আমাদের সবার মধ্যেই থাকে, কিন্তু শিক্ষা থেকে সেই আলোটা ঠিকলে বেরোয় না। গোপনের পাথরটা থাকে শিক্ষা, তার থেকে যে আলোটা ঠিকলে বেরোয় সেটা হচ্ছে কালচার। ওনাদের মধ্যে এই দুটোই আমরা দেখেছি যে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কি। শিক্ষা তো মানে শুধু এই দুটো অঙ্ক করতে পারা, দুটো ইংরাজি বলতে পারা নয়, মনুষ্যত্বের বিকাশটাই হচ্ছে শিক্ষা। সেটা তাদের দেখেছি। যেভাবে তারা এই সম্পত্তিটাকে দিয়ে দিলেন, কোনো ভাষা নেই, ভাষা বর্ণনা করা যাবে না। আমরা আজকের এই স্বাস্থ্যকর পৃথিবীতে, উদাসীন পৃথিবীতে, যেখানে মানুষ মানুষকে পাশে থাকেই না, সেখানে তারা তাদের পুরো সম্পত্তিটা এইভাবে দিয়ে দিলেন। আমার শ্রদ্ধায় মাথা নত হয়ে যাচ্ছে। বিশেষ কিছু বলবো না, শুধু একটাই বলবো, আপনারা যে সম্পত্তিটা দিলেন সেটা যেন আমরা ঠিকভাবে বহন করতে পারি, সেটাই আশীর্বাদ করবে। ওই তোমারও পতাকা যারে দাও তারে পরিবারে দাও সম্পত্তি। আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীর্ঘ জীবন লাভ করবেন, এটুকু বলে আমার বক্তব্য শেষ। এখানে শিক্ষক, যে শিক্ষকদের স্থান ভারতবর্ষ নয় শুধু পৃথিবীতে তারা প্রণামযোগ্য। যে শিক্ষক, একজন শিক্ষকের মৃত্যু হয় কিন্তু সে একটা ছাত্রের মনের মণিকোঠায় স্থান পেয়ে যায়। তাই শিক্ষকদের হাতে তৈরি হয় আজকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সায়েন্টিস্ট। আমার সামনেই বসে আছেন একজন সায়েন্টিস্ট, তিনিও এই নন্দলাল স্কুলের ছাত্র। তেমনি
এখানে অনেক গুণীজন আছেন, তার সামনে বেশিক্ষণ কথা বলার কোনো সময় নষ্ট করা, তাই বলবো রায় পরিবারকে, আমি সব্যসাচী বাবু দিদিকে, আমার দিদি বলবো না, আমার থেকে বয়সে অনেক ছোট, ওনাদের এবং ওনার ফ্যামিলির প্রত্যেককে আমাদের নন্দলাল ফ্যামিলির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ওনারা ভালো থাকুন ও আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ। শিক্ষকদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে রায় পরিবারের ফ্যামিলির এই যে ঐতিহ্য, তাদের উদার মানসিকতা, তাদের এই মহৎ, এই বিষয়টা ছাত্রছাত্রীদের মধ্যে একটু ভালোভাবে ঢুকিয়ে দিতে, যাতে তারাও ভবিষ্যতে এক একজনের দিকপাল হবে এবং তারাও এইরকম অমর কৃতিত্ব স্থাপন করবে। এবং বিশেষ করে ওনাদের যে সংস্কৃতি, যেটার কথা বললাম, যে সুদীর্ঘ কানাডায় বসে হিমান্ত যে শিখছেন, তার গোটা পরিবার, তার ভাইয়ের ছেলে, মেয়ে, বউ এক বাক্যে সেটাকে মেনে নিয়েছে। এই বিশেষ সংস্কৃতিটা আমাদের আজকের দিনে খুবই বিরল। সকলের মধ্যে এইটাকে যদি আমরা আবার জাগ্রত করতে পারি, তাহলে আমরা আবার নিশ্চয়ই ভবিষ্যতে উজ্জ্বল কিছু তৈরি করতে পারবো, উজ্জ্বল কিছু নিদর্শন রাখতে পারবো। এই কথা বলে আমি that the property would be donated by the party of the first in favor of the party of the second is the subject matter for maintaining the terms and conditions written herein. The donee will arrange for construction of the building upon the said property at its own cost. For construction, the same all arrangement such as sanctioning of building plan, appointment of mistress, labor, collecting of building materials, etc. will be done by the donee at its own cost and responsibility. The name of the building will be Roy Bhavan, which must be visible from the main door in similar size as the school name has been written. The name of the building, Roy Bhavan, will be placed in front of the dictated building in a visible manner and in a convenient way immediately after the transfer of the property from the said donors to the said donee. A banner displaying the name Roy Bhavan with a brief insertion of the gift details will be kept in front of the old structure throughout the year till the old structure is remodeled into a new one. That the donee will arrange to fix a marble plate written on it as this property is donated by the children of late Girindra Mohan Roy and Kamiya Roy in front of the old structure after the transfer of the property. And the said marble plate will be placed in a visible way in front of the new structure to be constructed in due course. That under that marble plate a little historical note will be written indicating the significance of the property of the donors, which was built by the Danish settlers after the Danish settlement took place in 1755. Around that period of time, many famous architectural structures similar to the home of the donor were built. During that time, many historical events took place, such as 1955 approx, the building of 30 Chaprahaja Road was built. During the early period of Danish settlement in Sirapur and when the East India Company slaves were in Kolkata. 1776 American Revolution, 1789 French Revolution, 1792 White House built,
1803 Kolkata Rajbhavan built, 1806 Arch the Town, built and opened the Napoleon Bonaparte, 1815 Srirampur Rajbari Gate. 1875 Chapra Nondolal School built, 1887 Eiffel Tower built, 1893 Vivekananda's Chicago speech was given. In witness whereof we, the above named generation have set and subscribed our hands to seal on the day and month year of this day. The total ব্যাপারটাকে পুরো একটা এমওইউ যেটা থাকে যেটা মেইন যে জায়গাটা ছিল সেই ব্যাপারটাকে আমাদের কাছে আমি পাঠ করে শোনাবো। এরপর আমি সব্যসাচীবাবুকে একটুখানি ডেকে নেব দু একটা কথা বলার জন্য। সব্যসাচীবাবু এবং শর্মিষ্ঠাদি আজকে সত্যি ভীষণ ইমোশনাল। ওনারা যখন প্রেস মিট করছিলেন, প্রেস মিট করার সময় আমাদের একটা সৌভাগ্য হয়েছে, আমরা উইথ আ ভিডিও কল we are able to talk with Mr. Himantri Shekhar Roy. উনিও কথা বলেছেন, ওনার বিশেষ কথা বলেছেন, প্রেসের সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছে। তো সব্যসাচীবাবুকে একটু দেখে নেব প্লিজ। আমাদের বিশাল পরিবারের তরফ থেকে আমাদের অন্তরস্থম স্থান থেকে আমাদের ধন্যবাদ এবং আমাদের এইটুকু পড়ার যে সুযোগ দেওয়া হলো তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাদের পরিবার, আমার দাদু শ্রীযুক্ত গিরীন্দ্রমোহন রায় এবং আমার ঠাকুমা শ্রীমতী অমিয়া রায়, তাদের স্মৃতিটাকে ধরে রাখার জন্য সমস্ত পরিবার মনে করে যে হয়তো এর থেকে ভালো আর কিছু আর কি হতে পারতো না। কারণ একটা সম্পত্তি সেটাই যেটা মানুষকে এগিয়ে যাওয়ার পাথেও দেয়। তো আমার দাদু 1896 সালে তার জন্ম। তদানীন্তন পূর্ববঙ্গের একটি ছোট গ্রামে, ময়মনসিংহ ডিস্ট্রিক্টের, সেখান থেকে তিনি বহু জায়গায় প্রতিপালিত হয়ে নিজের শিক্ষা লাভ করেন। তখন এই ক্ষমতা ছিল না পরিবারের যে নিজের পয়সায় স্কুলে বা বিদ্যালয়ে পড়ার। তিনি তখন কলকাতা শহরে বিভিন্ন বাড়িতে থেকে তাদের পড়াতেন। এবং যে তাদের যে যে বদান্যতায় তিনি তার শিক্ষা অর্জন করতে পেরেছিলেন এবং তার হাত ধরে আজকে আমাদের সমস্ত পরিবার ভারতে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে আছি এবং আপনাদের সকলের আশীর্বাদে এবং শুভকামনায় সবাই আর কি প্রতিষ্ঠিত। তো সেই হিসেবে আমরা সমস্ত পরিবার এটাই চিন্তা করেছে যে চারটা নন্দলাল ইনস্টিটিউশন, যেখানে আমাদের পরিবারের অধিকাংশ ছেলেরা পড়াশোনা করতে পেরেছে এবং আজকে আমরা যেখানে যতটুকু করতে পেরেছি, এই মাস্টারমশাইদের এই আশীর্বাদ এবং শিক্ষা যদি আমরা না পেতাম হয়তো এখানে পৌঁছানো সম্ভব হতো না। তো আজকে রায় পরিবার নন্দলাল ইনস্টিটিউশনের পরিবারের সঙ্গে মিশে চেষ্টা করা হবে। আমরা আশা করি আপনাদের সুযোগ্য হাতে আমাদের দাদু ঠাকুমার যে সম্পত্তি আমরা তুলে দিলাম
তাদের স্মৃতি যেমন রক্ষা হবে। আজকে আমরা সমস্ত ছাত্রাবাসীর কাছেও কৃতজ্ঞ। আজকে গত 80 বছর আগে আমাদের পরিবার এই বাড়িতে এসে ছাত্রার মানে পরিবারের সঙ্গে একাত্ম হয়ে এতগুলো বছর আমরা কাটালাম। আমাদের সুখে দুঃখে সবাইকে আমরা পাশে পেয়েছি, চেষ্টা করেছি সবার সুখে দুঃখে পাশে থাকতে। তো আমাদের সেই স্মৃতি আজকে আমাদের শ্রীরামপুরের এই বাড়ি যেমন দিয়ে দেওয়ার ফলে ছাত্রা নন্দলাল ইনস্টিটিউশনের পরিবারের সঙ্গে রায় পরিবার এক হয়ে গেল। এবং আমাদের আশা এটাই থাকবে যে এই ক্ষুদ্র একটা দান হয়তো আপনাদের সাহায্য করবে শিক্ষাকে আর একটু এগিয়ে নিয়ে যেতে। এবং আজকে ছাত্রা নন্দলাল ইনস্টিটিউশনের যে অবদান, এই সমস্ত মানে এই সমস্ত যে আশেপাশের যতগুলো মানে গ্রাম বা শহর যা আছে তাদের এগিয়ে যাওয়ার পেছনে ছাত্রা নন্দলাল ইনস্টিটিউশনের একটা মানে বিরাট অবদান। আজকে এই 150 বছরের এই যে প্রতিষ্ঠান, তো আমরা যে তার সঙ্গে মানে মিলতে পারলাম, দানটা তো এটা একটা সামান্য জিনিস, কিন্তু আমাদের এই যে আমরা মানে যে সুযোগ পেলাম সবাই একসঙ্গে মিশে একটা শিক্ষাব্রতে যে শিক্ষার উপর ভরসা করে আমাদের পরিবার এই পর্যন্ত পৌঁছেছে, আমাদের কাছে আর কিছু ছিল না, এই শিক্ষাটুকুই ছিল আমাদের কাছে। তো আজকে সেইটা এই স্কুলের যে সুযোগ্য কমিটি এবং মাস্টারমশাইদের অনুপ্রেরণায় আমাদের এই মানে যে সম্পত্তি সেটাকে ব্যবহার করে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া, শিক্ষার কাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, এই বিশ্বাসের সঙ্গে আজকে আমি সমস্ত রায় পরিবারের তরফ থেকে আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সবাইকে মানে অনুপ্রেরণা দেওয়ার জন্য এবং আমাদের পাশে দাঁড়াবার জন্য। আমি সবাইকে মানে যে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই সূত্রে আরেকটি কথা বলে রাখতে চাই যে সুশীলবাবু আমার সঙ্গে আগাগোড়া যেভাবে মানে ইন্সপায়ার করে গেছেন এবং সমীরবাবু আমাদের সমস্ত রকম যে লিগ্যাল যেগুলো হার্ডেলস ছিল সেগুলোকে ওভারকাম করতে সাহায্য করেছেন, সেই জন্যই এইটাকে স্মুথলি এইভাবে করা গেল। আজকে আমি খানিকটা মানে আবেগতাড়িত বলতে পারেন, কারণ অনেক বড় পরিবারের তরফ থেকে এইখানে কিছু বলার সুযোগ আমাকে দেয়া হয়েছে, যার জন্য কতটা যোগ্য আমি জানি না, কিন্তু আশা করি আমি যে বার্তা পৌঁছে দেওয়ার ভার আমাকে দেয়া হয়েছিল সেই বার্তাটা আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। এবং আগামীকালে এই রায় ভবনের সূত্র ধরে নন্দলাল স্কুলের সঙ্গে আমরা একাত্ম হয়ে গেলাম। এবং শুধু আমরা নয়, আমাদের ভবিষ্যতেও আমাদের যে বংশধররা যখন আমরা শ্রীরামপুরে আসব আমরা জানবো আমাদের একটা বাড়ি আছে। তো এই স্পিরিটের সঙ্গে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। উনি তুলসী গোসাই ম্যানেজার ছিলেন। এখনো পর্যন্ত অনেক বয়স্ক আমাদের এই ছাত্র অঞ্চলের লোক তারা আমাদের বলে এরা তো ম্যানেজার বাবুর নাতি নাতনি। তা আমরা আসলে বলতে গেলে বলতে হয় অমরত্ব কাকে বলে। অমরত্ব আমরা তো শুধু আসি আর চলে যাই, কেউ সুতো নিয়ে যেতেও পারি না, আসতেও পারি না। আমরা শিক্ষা নিয়ে যেতে পারি, জ্ঞান নিয়ে যেতে পারি। তো আমার দাদু ঠাকুমার যে সবার কাছে শুনলেন অনেক কিছুই, আমার দাদু ঠাকুমাকে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে অমরত্ব। সেটা আমরা এই নন্দলাল স্কুলে মানে অন্য কোনো হাতে পড়লে সেটা বিল্ডিং হতো, সেটাতে হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম এসে বলতো এটা একসময় আমাদের বাড়ি ছিল, তার থেকে ভেঙে হয়েছে, কিন্তু এর চেয়ে ভালো তো কিছু হতে পারে না। এটা একটা স্কুলের মানে এটা আমাদের বাড়ি ছিল, আজকে এটা স্কুল। এর চেয়ে বেশি আনন্দ আমাদের কাছে কিছু নেই। কারণ অর্থ নিয়ে কি হবে, অর্থ তো একটা মানে নির্দিষ্ট কিছু যার জন্য আমাদের খাওয়া ডাল ভাত তরকারি বেশ বিদেশে যাবো এসব হবে, কিন্তু এই যে এতগুলো লোক এত ছেলে মেয়ে শিক্ষা পাবে এবং তারা দেশে বিদেশে ছড়াবে এবং তারাও কোনো সময় বললো আমরা নন্দলাল স্কুলের ছাত্র ছিলাম, এখানে পড়েছি,
এর চেয়ে বড় পাওনার কি হতে পারে? এবং দাদু ঠাকুমার নাম লেখা থাকবে, রায় ভবন লেখা থাকবে, এর চেয়ে বেশি খুশি বোধহয় কোটি টাকা পেলেও পেতাম না। এটা বিশাল আমাদের কাছে পাওনা। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছেন আপনারা, এর জন্য আমরা কৃতজ্ঞ। নমস্কার।